ওয়েলকাম টু ইয়োর ম্যাথ মেন্টর। আজকে আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 1.3 এর 6 আর 7 এই ভিডিওতে করব। দেখো 6 দাগের অঙ্কটা বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। মানে বলতে চাইছে একটা সংখ্যা যার এককের ঘরের অঙ্ক আমাদের বের করতে হবে, 2 অঙ্কের সংখ্যা, সেটির দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে এককের ঘরের অঙ্কটা দশকের ঘরের অঙ্কের থেকে বড়। এটা ফার্স্ট লাইন পড়ে বুঝলাম। সেকেন্ড লাইনে বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, মানে একটা সংখ্যা আছে তার থেকে ওর একটা সংখ্যা সবসময় অঙ্ক দিয়ে তৈরি হয়, যে অঙ্কগুলোর প্রোডাক্ট ওই সংখ্যা থেকে বাদ দিলে তাহলে ওই অন্তর্ফলটা বা বিয়োগফলটা হবে 15। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা বোঝা গেল। এবারে আমরা শর্তানুসারে তৈরি করে সমাধান করব। দেখো আমি তাহলে আমরা ধরে নেব কি, যে ওই যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক ধরে নেব আমরা কত, এক্স। ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হলো এক্স। এবার দেখো একটা সংখ্যা এরকম করে ধরো একক দশক, ঠিক আছে, এককের ঘরে এক্স, দশকের ঘরে ওয়াই। এবারে বলছে এখানটায় আমরা 2 ভেরিয়েবল ধরবো না, একটাই ভেরিয়েবল ধরবো। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি এক্স হলে দশকের ঘরের অঙ্কটি কত, 3 কম। তাহলে আমরা দশকের ঘরের অঙ্কটি হবে এক্স মাইনাস 3 কম। তাহলে এখানটায় ওয়াই জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 3। একটাই ভেরিয়েবল দিয়ে যেহেতু আমরা প্রকাশ করছি। এবার দেখো সংখ্যা হয় অঙ্ক দিয়ে তৈরি হয়। এবারে এইরকম করে এককের ঘরে যে অঙ্কটা থাকে তার সঙ্গে 1 গুণ করে লিখি, আর দশকের ঘরে যে অঙ্কটা থাকে তাকে 10 দিয়ে গুণ করে দিয়ে যোগ করি, দিলে আমাদের সংখ্যা তৈরি হয়। এটা তোমরা জানো। তাহলে আমরা এবারে লিখতে পারি এককের ঘরের অঙ্কটি এক্স হলে দশকের ঘরের অঙ্কটি এক্স মাইনাস 3 হলে অতএব সংখ্যাটি তাহলে কত হবে, অতএব সংখ্যাটি হবে কত, কি বললাম, 10 দিয়ে এক দশকের ঘরের অঙ্ককে গুণ করব, তার সঙ্গে যোগ করব 1 দিয়ে এককের ঘরের অঙ্ক গুণ করব, তাহলে সংখ্যাটি হবে এটা। একটা এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ ধরো 43, ঠিক আছে, তাহলে এককের ঘরে আছে 3, দশকের ঘরে আছে 4। এবারে দেখো 43 কিভাবে তৈরি হয় অঙ্কগুলো দিয়ে। এককের ঘরের সঙ্গে অঙ্কটার সঙ্গে 1 গুণ করো, দশকের ঘরের অঙ্কটার সঙ্গে 10 গুণ করো, লাইক তাহলে 10 ইন্টু 4 প্লাস কি বললাম, এটা একটা হলো, আর 1 ইন্টু 3, এককের ঘরের সঙ্গে 1 গুণ, দশকের ঘরের সঙ্গে 10 গুণ অঙ্কগুলোর সঙ্গে দিয়ে, তাহলে এই প্রোডাক্টটা কত পাচ্ছি, 10 4 40 প্লাস 3 1 3, কত হচ্ছে 43। দেখো সংখ্যাটা 43, অঙ্কগুলো 4 আর 3, যেই ঘরে বসে আছে সেই ঘরের দশকের ঘরে হলে 10 দিয়ে গুণ, এককের ঘরে হলে 1 দিয়ে গুণ, এইভাবে সংখ্যা তৈরি হয়। ঠিক আছে, এটা যদি শতক থাকতো তাহলে 100 দিয়ে গুণ হয়ে যোগ হতো, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইভাবে সংখ্যাটা আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, এটাকে এবার আমরা তাহলে সিম্পলিফাই করে নেব, মানে সরলীকরণ করে নিলে পরে এটা কি হবে, 10 ইন্টু এক্স 10x মাইনাস 10 3 30 প্লাস এক্স ইকুয়ালস টু 10x প্লাস এক্স কত হচ্ছে 11x মাইনাস 30। তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এবারে দেখো আমাদের আর একটা কথা এখানটায় বলা আছে, যে সংখ্যাটির থেকে ওদের অঙ্কগুলোর গুণফল। তাহলে সংখ্যা দুটির মানে অঙ্কগুলোর গুণফল কি হবে সেটা আমরা লিখব, সংখ্যাটির অঙ্কগুলোর গুণফল। তাহলে সংখ্যাটির অঙ্ক এখানে দুটো আছে, তাই অঙ্ক দ্বয়ের লিখতে পারি, অঙ্ক দ্বয়ের গুণফল হলো সমান এক্স ইন্টু এক্স মাইনাস 3, এককের ঘরের সংখ্যা অঙ্ক ইন্টু দশকের ঘরের অঙ্ক, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x। এবার দেখো আমরা শর্তানুসারে তাহলে খুব সহজেই লিখতে পারি। বলছে দেখো শর্তানুসারে আছে সংখ্যাটি থেকে সংখ্যাদ্বয়ের অঙ্ক দুটির গুণফল বাদ দিলে বা তাদের অন্তর্ফলটা 15 সমান হবে। তাহলে আমরা সহজেই লিখতে পারি 11x মাইনাস 30, এইটা থেকে
আমরা বাদ দেব কোনটা, অঙ্কদ্বয়ের গুণফল এক্স স্কোয়ার মাইনাস 3x, এই অন্তরফলটা হবে 15। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ চলে এসছে, এবারে শুধু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে বা 11x মাইনাস 30 প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x ইকুয়ালস টু 15। ঠিক আছে, এবারে দেখো আমি লিখছি এক্স এর ঘাত অনুযায়ী সাজাচ্ছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ারকে আগে রাখলাম, 11x প্লাস 3x, এটা হবে কত, এটা হবে প্লাস 14x। দেখো মাইনাস 30, এদিকে মাইনাস 15, প্লাস 15 এদিকে ছিল, এদিকে এলে মাইনাস 15 ইকুয়ালস টু 0। বা মাইনাস এক্স স্কোয়ার, এটা কত হচ্ছে প্লাস 14x, এটা কত হচ্ছে মাইনাস 45 ইকুয়ালস টু 0। বা তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 14x, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, আর মাইনাস ছিল এটা প্লাস ইকুয়ালস টু 0। এবারে 45কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, দিয়ে দুটো উৎপাদকের এমন দুটো উৎপাদক বের করবো যাদের প্রোডাক্ট 45 হয় এবং যোগ করলে 14 হয়। তাহলে 45কে ভাঙলে আমরা পাবো, যদি এরকম করে দিই 5 নং 45, 3 3 9, তাহলে উৎপাদকগুলো হলো 3 গুণ 3 গুণ 5। তাহলে দেখো 3 3 9 আর 5, 9 5 গুণ করলে 45, যোগ করলে 14। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 14 জায়গায় লিখছি 9 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 45 ইকুয়ালস টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। বা এক্স কমন নিলে এখানটায় এক্স মাইনাস 9 হয়, মাইনাস 5 কমন নিলে হবে এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। বা এক্স মাইনাস 9 বোথ সাইড থেকে কমন এলো, দুটো টার্ম থেকে পড়ে থাকে এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় দুটো প্রোডাক্ট এসছে, তাহলে লিখতে পারি এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। বা এক্স ইকুয়ালস টু এখান থেকে 9 পাচ্ছি, বা এখান থেকে এক্স ইকুয়ালস টু 5 পাচ্ছি। তাহলে কি দেখো এক্স এর মান কোনোটাই নেগেটিভ এলো না, দুটোই পজিটিভ এসছে। হ্যাঁ, এবং এখানটায় আমরা তাহলে কি 5 বা 9 কোনো একটা তো ফিক্সড বলতে পারছি না যে 5 হবে কি 9 হবে, মানে দুটোই তো পজিটিভ এসছে, এলিমিনেট করতে পারছি না। তাই এখানে এক্সটাই আমাদের অ্যান্সার, তাই আমাদের উত্তরটা হবে দুটোই হবে, এটা অথবা এটা, দুটোই হতে পারে। তাহলে অতএব এককের ঘরের অঙ্কটি হলো 9 অথবা 5। তাহলে এবার আমরা আসি 7 দাগের অঙ্কতে। 7 দাগের অঙ্কটা বলছে দেখো আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। ঠিক আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। মানে দুটো নল একসঙ্গে যদি খুলে রাখি চৌবাচ্চা ভর্তি করার জন্য, তাহলে তারা দুজনে মিলে 11.1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে দেবে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। মানে যদি একটা একটা করে নল দিয়ে আমি চৌবাচ্চা ভর্তি করতে চাই, তাহলে কোনো একটা নলের থেকে আর একটা নল 5 মিনিট বেশি নেয় সময় ভর্তি করতে চৌবাচ্চাটি। তাহলে বলছে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে সেটা বের করো। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটাতে আমরা ধরে নেব যে একটি নলের সময় লাগে কত, x মিনিট। ঠিক আছে, তাহলে অন্য একটি নলের সময় লাগবে কত, x প্লাস 5 মিনিট, মানে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে। তাহলে ওটাই আমরা ধরে নিচ্ছি, ধরি একটি নল পৃথকভাবে, মানে সম্পূর্ণ একা চৌবাচ্চাটিকে ভর্তি করবে, পৃথকভাবে চৌবাচ্চাটিকে x মিনিটে পূর্ণ করে, x মিনিটে পূর্ণ করে। ঠিক আছে, তাহলে অপর নলটি পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে, পৃথকভাবে চৌবাচ্চাটিকে 5 মিনিট বেশি সময় লাগে, তাহলে x প্লাস 5 মিনিটে পূর্ণ করবে।
ঠিক আছে। এবারে দেখো বলছে তারা দুজন একত্রে 11:01 পূর্ণ করে, তাহলে 11:01 এক অংশ পূর্ণ করে দুজন, তাহলে আমাদের টার্গেট থাকবে এই দুটো নল এই টাইমগুলোতে কত অংশ করে পূর্ণ করেছে। মানে প্রথম নল এই নলটা এক্স মিনিট পূর্ণ করতে পারে চৌবাচ্চাটিকে, তাহলে এক্স মিনিটে আমাদের কত অংশ, এক অংশ পূর্ণ করে দেয়, তাই তো। তাহলে 1 মিনিটে কত করবে, আর দুজনই 11:01 কাজ করেছে দুটো পাইপ, তাহলে দুজনেই 11:01 কত অংশ কাজ করেছে সেটা বের করব, এটা আমাদের টার্গেট থাকবে, সেটা সমান 1 হবে। কেন, সেই 11:01 দুটো পাইপ মিলেই আমার চৌবাচ্চাটি পূর্ণ করেছিল, তাহলে চৌবাচ্চা পূর্ণ করলে কি চৌবাচ্চাটির সমস্ত অংশই ভর্তি করেছে, মানে এক অংশ পূর্ণ করেছিল। তাহলে ওটাই আমরা করছি। দেখো প্রথম নলটি মানে এটা প্রথম নল, যেটা আমি প্রথমে লিখেছি প্রথম নল, এটা দ্বিতীয় নল। তাহলে প্রথম নলটি এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ, ঠিক আছে। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 1/x অংশ। এবারে দেখো 11:1 সমান কত হচ্ছে বলো, 199, তাহলে 99 + 1 100/9 মিনিটে পূর্ণ করে কত অংশ পূর্ণ করবে, এইটা তাহলে ভাগ হয়ে যাবে 1/x ডিভাইডেড বাই 100/9, তাহলে এত অংশ সমান কত হবে 1/x ইন্টু এটা ভাগ হবে না, সরি এটা গুণ হয়ে যাবে, 1/x এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 1/x ইন্টু 100/9 অংশ। কেন, দেখো x মিনিটে করে এক অংশ, 1 মিনিটে করবে কম করবে, আর 100/9 মিনিট মানে কত, নিশ্চয়ই 1-এর থেকে বড়। 1-এর থেকে বড় মানে কি, নিশ্চয়ই এটা বাড়ছে মানে এটাও বাড়বে, সরল সম্পর্ক। তো বেশি সময় লাগছে মানে কি বেশি পরিমাণ কাজ করবে, ভাগ করলে তো কম কাজ হতো, তাই গুণ করলে কাজের পরিমাণটা বাড়বে, তাই গুণ হচ্ছে 1/x এর সঙ্গে 100/9 গুণ হবে, ভাগ হবে না, ঠিক আছে। তাহলে এইটাকে লিখে দিতে পারি 100/9x অংশ, ঠিক আছে। এবারে দেখো একইভাবে আমরা দ্বিতীয় নলটির ক্ষেত্রেও ওই 11:01 কত অংশ কাজ করেছে সেটা বের করব। একইভাবে দ্বিতীয় নলটি, অর্থাৎ যে নলটির চৌবাচ্চাটিকে পূর্ণ করতে x + 5 মিনিট লাগে, তাহলে দ্বিতীয় নলটি x + 5 মিনিটে চৌবাচ্চাটির পূর্ণ করে কত অংশ, মিনিটে পূর্ণ করে কত অংশ, এক অংশ, অবশ্যই x + 5 মিনিটে পূর্ণ করে এক অংশ, ঠিক আছে। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 1/x + 5 অংশ। তাহলে 11/1/9 বা আমরা ডাইরেক্ট লিখছি 100/9 মিনিটে, তাহলে 1-এর থেকে 100/9 বড়, তাই এটা গুণ হয়ে যাবে 100/9 গুণিতক 1/x + 5 অংশ সমান আমরা লিখে দিচ্ছি 100/9 ইন্টু x + 5 অংশ। দেখো আরেকবার বুঝে নিই ব্যাপারটা। প্রথম একটি নল পৃথকভাবে x মিনিটে, প্রথম নলটি ধরলাম এটা, তারপরে আরেকটি নল পৃথকভাবে x + 5 মিনিটে। এবারে এই নলটি x মিনিটে নিশ্চয়ই পূর্ণ করে মানে কত, এক অংশ পূর্ণ করছে, তাহলে 11:01 মিনিটে কত অংশ পূর্ণ করছে বের করলাম। দ্বিতীয় নলটিও নিশ্চয়ই x + 5 মিনিটে পূর্ণ করছে, মানে কি x + 5 মিনিটে পুরো চৌবাচ্চাটি পূর্ণ করছে, মানে চৌবাচ্চাটির এক অংশ, মানে পুরো চৌবাচ্চাটা পূর্ণ করছে। তাহলে 100/9 অর্থাৎ ওই 11:1/9 মিনিটে এত অংশ পূর্ণ করবে, ঠিক আছে। এবার দেখো দুটো নলই কিন্তু 11:1/9 মিনিট কাজ করছিল, মানে দুটো নল যখন খোলা ছিল একসাথে তখন দুটোই 11:1/9 মিনিট অর্থাৎ 100/9 মিনিট চৌবাচ্চাটিকে পূর্ণ করছিল। তাহলে প্রথম নলটিও এত মিনিট কাজ করছিল, দ্বিতীয় নলটিও এত মিনিট কাজ করছিল, তো দুজন একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করেছে, তাহলে দুজন একত্রে এক অংশ করেছে, তাহলে এই অংশটা যুক্ত এই অংশটা সমান 1, তাই তো। তাহলে শর্তানুসারে আমি ওটাই লিখছি, শর্তানুসারে এই অংশটা দেখো 100/9x প্লাস এইটা 100/9 ইন্টু x + 5 ইকুয়ালস টু 1।
কারণ দুটো অংশ মিলে চৌবাচ্চাটি ভর্তি হচ্ছে, তাহলে দুটো অংশ মিলে নিশ্চয়ই এক অংশ কাজ করছে। দেখো বা এখান থেকে দেখো 100/9 কমন আসছে, তাই 100/9 কমন নিলাম। এখানটায় পড়ে থাকলো কত 1/x প্লাস এখানটায় পড়ে থাকলো 1/x প্লাস 5 ইকুয়ালস টু 1। ঠিক আছে, বা 100/9 থাকলো ইন্টু এটা হচ্ছে এক্স আর এক্স প্লাস 5-এর লসাগু কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 5। তাহলে এক্স দিয়ে যখন কাটবে, এক্স দিয়ে যখন ভাগ করব তখন পড়ে থাকবে এক্স প্লাস 5, একের সঙ্গে গুণ হয়ে এক্স প্লাস 5 ইন্টু 1 এক্স প্লাস 5 প্লাস প্লাস এক্স প্লাস 5 দিয়ে যখন কাটবো এক্স পড়ে থাকবে এক্স একের সঙ্গে গুণ হয়ে এক্স ইন্টু 1 এক্স ইকুয়ালস টু 1। দেখো এখানটায় তারপরে লিখতে পারি বা এই 100/5টা আমরা 100/9 ওদিকে চলে যাবে আমাদের। এই দেখো 100/9টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি আমরা, তাহলে এদিকে কি পড়ে থাকছে এক্স প্লাস এক্স 2x থাকছে প্লাস 5 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 5। আর 100/9 ওদিকে একের সঙ্গে ভাগ হচ্ছে, তাই তো 100/9 ওদিকে একের সঙ্গে ভাগ হচ্ছে, মানে কত হবে বলো তো 1 ডিভাইডেড 100/9 হলে, আচ্ছা এখানটায় লিখে দিই 100/9, তাহলে পরের লাইনে আমরা লিখব 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 5। 1/100/9 মানে এটা উল্টে যাবে 9/100। ঠিক আছে, এবারে কোনাকুনি গুণ করব, তাহলে 9 ইন্টু এইটা, তাহলে 9 ইন্টু 9x ইন্টু এক্স প্লাস 5 ইকুয়ালস টু 100 ইন্টু 2x প্লাস 5। কোনাকুনি গুণ করলাম, তাহলে এটা হবে 9x স্কোয়ার প্লাস 9×5 45x, এটা হবে 100 দুগুণে 200x প্লাস 100×5 500। ঠিক আছে, বা 9x স্কোয়ার সবগুলোকে এদিকে আনবো প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়ালস টু 0, বা 9x স্কোয়ার 200 থেকে 45 বাদ দিলে কত 155x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি করতে হবে 500কে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো উৎপাদক আনতে হবে যাদের গুণফল 500 এবং যাদেরকে বিয়োগ করলে 155 আসবে। কিন্তু এইখানটায় দেখো এক্স স্কোয়ারের সহগ 9 আছে, তো 9টাকেও কাউন্ট করতে হবে আমাদের। তাহলে আমাদের অ্যাকচুয়ালি 500 গুণিতক 9 এইটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাদের থেকে দুটো ফ্যাক্টর বের করতে হবে, সেই ফ্যাক্টরের আমাদের দেখাতে হবে যে গুণফল 500 ইন্টু 9 এবং বিয়োগফলটা হচ্ছে 155। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা গুণ করে ভাঙবো না, ঠিক আছে 500কে 9 দিয়ে গুণ করে আর ভাঙবো না, এটাকে আমরা 500কে আলাদাভাবে ভেঙে নিচ্ছি। তাহলে 2 25 250, 2 এটা হবে কত 12 দুগুণে 24 আর 10 2 5 10 125, এটা হবে 5 দিয়ে ভাগ করব 25 5 125, এটা 5 দিয়ে করলে 5 5 25, আর 9কে তো আমরা জানি উৎপাদকে ভাঙলে 3 গুণিতক 3। ঠিক আছে, তাহলে আমরা টোটাল এইটার গুণফলেরই বের করলাম কিন্তু আলাদা আলাদাভাবে ভেঙে নিলাম। তাহলে আমরা শুধু উৎপাদকগুলো লিখব 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 ইন্টু 5 গুণিতক 5। এই উৎপাদকগুলো থেকে আমাকে নিয়ে 155 মেলাতে হবে বিয়োগ করে। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমাদের, আচ্ছা এখানে আরো একটা 5 আছে, তাহলে এই উৎপাদকগুলোকে নিয়ে আমাদের 155 নিয়ে আসতে হবে। এইবারে তাহলে এটাকে অ্যাডজাস্ট করতে গেলে 5 3 দুগুণ, দেখো এইটাকে প্রোডাক্ট করো আর এইটাকে প্রোডাক্ট করো, তাহলে এইটা প্রোডাক্ট করলে আসবে 5 3 15, এটা 180 আসবে 16, হ্যাঁ 180 আসছে, আর এটা দেখো 25 আসছে, এটা 5 5 25 আর এটা প্রোডাক্ট করলে 80 180। তাহলে 180 আর 25 থাকো বিয়োগ করো 155 আসছে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি এবারে বা 9x স্কোয়ার মাইনাস এটা করছি 180 থেকে 55 বাদ, 180 থেকে 25 বাদ দিলে 25 বাদ দিলে হবে 155x মাইনাস 500 ইকুয়ালস টু 0, বা 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়ালস টু 0, বা এখান থেকে 9x কমন আসবে
9x কমন নিলে এখানে হবে x মাইনাস এখানটায় থাকলো 9 দুগুণে 18 শূন্য, এখান থেকে যদি আমরা 25 কমন নিই তাহলে এখানে হবে x মাইনাস 20 ইকুয়ালস টু 0। ঠিক আছে, বা এখানটা দেখো x মাইনাস 20 তাহলে কমন নিচ্ছি, নিলে এখানটায় পড়ে থাকে 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে বা এটা থেকে কি লিখতে পারি, x মাইনাস 20 ইকুয়ালস টু 0 অথবা 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। স্পষ্টতই এখান থেকে পাবো x ইকুয়ালস টু 20 বা এখান থেকে পাবো x ইকুয়ালস টু মাইনাস 25/9। তাহলে দেখো x এর একটা ঋণাত্মক মান এসছে আর একটা ধনাত্মক মান এসছে। x কি ধরেছিলাম, চৌবাচ্চাটিতে মানে একটি নল x মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটি, কোনো একটি নল, তাহলে সেই সময় কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব তাহলে x ইকুয়ালস টু 25 মাইনাস x এর মান 25 মাইনাস 25/9 হতে পারে না, কারণ সময় ঋণাত্মক হয় না, সময় ঋণাত্মক হয় না, সেই জন্য নিচ্ছি না আমরা এটা। তাহলে এতএব x ইকুয়ালস টু কত, 20। তাহলে x ইকুয়ালস টু 20 হলে তাহলে একটি নল বা প্রথম নলটি আমরা যদি ভাবি, প্রথম নলটি 20 মিনিটে আর দ্বিতীয় নলটি কত, 20 প্লাস 5, ডাইরেক্ট অ্যান্সার লিখছি। অতএব প্রথম নলটি, এবারে বলছে প্রশ্নটাই বলেছিল দেখো আমাদের প্রত্যেকটি নল পৃথক পৃথক ভাবে, তাহলে মেনশন করার জন্য একটি নল এখানে লিখতে পারি, একটি নল সেটা আমরা ভাববো প্রথম নল, একটি নল চৌবাচ্চাটিকে পৃথকভাবে পূর্ণ করে 20 মিনিটে এবং অপর নলটি, অর্থাৎ আমাদের সেন্সে দ্বিতীয় নলটি, চৌবাচ্চাটিকে পৃথকভাবে পূর্ণ করে। দেখো এটার আগে এটা যা সময় লাগে দ্বিতীয় নলটির 5 মিনিট বেশি সময় লাগে, মানে x, এটা x প্লাস 5 মানে 20 প্লাস 5 সমান 25 মিনিট। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখন এই পর্যন্ত, গুড বাই।